এই টেস্ট ম্যাচে আমাদের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের পেস বোলিং ইউনিট এখন পরীক্ষিত। তবে আমাদের ব্যাটিং টপ ক্লাস করতে হবে। ব্যাটিং যদি এই সাপোর্টটা না করে আমরা কখনোই টুর্নামেন্টে জিততে পারবো না। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ হেরে গেছে, কিন্তু এই সিরিজটা ড্র করেছে। আমি মনে করি এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন, কারণ নাম্বার 9 র্যাঙ্কিংয়ের একটা টিম হয়ে আমরা নাম্বার 1 র্যাঙ্কিংয়ের একটা টিমকে হারাইছি এবং তাদের কন্ডিশনে গিয়ে। সো এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমরা এটাকে নর্মালভাবে নিব না, কারণ নর্মালভাবে নেওয়ার কোনো ওয়ে নাই। যেহেতু আমাদের কন্ডিশনে খেলা হয়নি, খেলা হয়েছে অস্ট্রেলিয়ার কন্ডিশনে, এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা হারাতে পারছি। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। তবে হ্যাঁ, দ্বিতীয় টেস্ট ম্যাচে আমরা হেরে গেছি। এর পিছনে যে মেইন কারণ ছিল সেটা হচ্ছে আমাদের ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিংয়ের কিছু ফল্ট ছিল, বিশেষ করে আমাদের স্কিলসের কিছু ল্যাকিং ছিল। আমি যদি একজন ব্যাটসম্যানের উদাহরণ দিই, সাদমান ইসলাম টোটাল 4টা ইনিংস খেলেছে, প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ মিলে। তো 4টা ইনিংসে সাদমান ইসলামের যে আউটের যে প্যাটার্ন, সিমিলার প্যাটার্ন ছিল। সো এটা ম্যানেজমেন্টের একটু দেখা উচিত ছিল যে প্রথম টেস্ট ম্যাচে সাদমান ইসলাম যেহেতু সিমিলার প্যাটার্নে আউট হলো, তো দ্বিতীয় টেস্ট ম্যাচে তাকে ড্রপ করে আরেকজনকে নেওয়া উচিত ছিল, এটা আমি মনে করি। কিন্তু ম্যানেজমেন্ট এটা কেন করে নাই আমি জানি না। তবে এই টেস্ট ম্যাচে আমাদের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের পেস বোলিং ইউনিট এখন পরীক্ষিত। কারণ নাম্বার 1 টিমকে আমরা ডমিনেট করেছি তাদের মাটিতে এবং সুইংিং কন্ডিশনে। সো এটা আমাদের সবথেকে বড় একটা প্রাপ্তি। এবং বড় বড় অ্যানালাইসিস, বড় বড় কমেন্টেটরস তারা আমাদের বোলিং নিয়ে প্রশংসা করছে এবং তারা বলছে যে আমাদের বোলিং এখন টপ ক্লাস বোলিং। সো আমি মনে করি, এটা আমার পয়েন্ট অফ ভিউ, যে আমরা এখন বড় বড় টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার জন্য রেডি। তবে আমাদের ব্যাটিং টপ ক্লাস করতে হবে, কারণ আমাদের ব্যাটিং যদি আমাদের হেল্প না করে, শুধু পেস বোলিং ইউনিট দিয়ে যাওয়া পসিবল না। পেস বোলিং ইউনিট দিয়ে আমরা 60 থেকে 70% ভালো পারফরমেন্স করতে পারবো, কিন্তু ব্যাটিং যদি এই সাপোর্টটা না করে, সেক্ষেত্রে আমরা কখনোই টুর্নামেন্টে জিততে পারবো না। আমরা ভালো পারফরমেন্স শো করাইতে পারবো বোলিংয়ের দিক থেকে, কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে আমরা টোটালি ফল্ট। সো এটা আমাদের ঠিক করতে হবে। আর এই বোলিং ইউনিটকে যদি আমরা পরিচর্যা করি, সঠিকভাবে কাজে লাগাই এবং সঠিকভাবে ওয়ার্কলোড ম্যানেজ করি, সেক্ষেত্রে এই বোলিং ইউনিট নিয়ে আমরা আরও অনেক বড় বড় জায়গায় যেতে পারবো। কারণ আমাদের যে বোলিং ইউনিট বর্তমান সবাই ইয়ং এজের, এমন না যে সবাই অনেক বছর ধরে খেলতেছে, এমনও না। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে অনেক লং টার্ম এরা আমাদের সার্ভিস দিতে পারবে। সো এই বোলিং ইউনিট আমাদের পরিচর্যা করা উচিত, সেক্ষেত্রে বড় বড় টুর্নামেন্টে আমরা ভালো ভালো পারফরমেন্স করতে পারবো। সো আমি এই সিরিজ নিয়ে আমি স্যাটিসফাইড, কারণ আমরা তাদের মাটিতে গিয়ে তাদেরকে হারাইতে পারছি। আমি মনে করি এটা আমাদের একটা পজিটিভ সাইন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এটা পজিটিভ সাইন কিনা।